এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজার বিষয়ে আমেরিকার বোকামিপূর্ণ পরিকল্পনা কোনো কাজে আসবে না বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ওয়াশিংটন মস্কোর অবস্থান ভালোভাবে উপলব্ধি করতে শুরু করেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইউক্রেনকে দোষারোপ করলেন ট্রাম্প। সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন মেনে নেওয়া হবে না বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে বললেন আসিফ মাহমুদ। এবং আমেরিকার পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায়, একই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। গাজার বিষয়ে মার্কিন বোকামিপূর্ণ পরিকল্পনা কোনো কাজে আসবে না এবং একে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি বলেছেন, তারা যেভাবে গাজার প্রতিরোধকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে, ঠিক সেভাবে তাদের এই পরিকল্পনাও চরমভাবে ব্যর্থ হবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিনি বলেন, এসব পরিকল্পনায় কোনো কাজ হবে না। যারা গাজার প্রতিরোধ সংগঠনগুলোকে ধ্বংস করে ফেলার প্রত্যয় জানিয়েছিল, তারা এখন সেই সব সংগঠনের কাছ থেকে তাদের পণবন্দীদের মুক্ত করছে, বিশাল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ায় আয়াতুল্লাহ খামেনি গাজার প্রতিরোধ সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং এই বিজয়কে অসাধারণ বলে মন্তব্য করেন। সাক্ষাতে জিয়াদ আন-নাখালা গাজা যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর বিজয়ে আয়াতুল্লাহ খামেনিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইরানের অব্যাহত সমর্থন এবং লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর পরামর্শ অনুসরণ করেই এই বিজয় অর্জিত হয়েছে। শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 1 এবং 2 নামে দুটি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজিজাদে ওই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই ট্রু প্রমিস 3 অভিযান চালানো হবে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে হুমকি ধমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়। রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর অবস্থান ভালোভাবে উপলব্ধি করতে শুরু করেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ওয়াশিংটন ও মস্কো একসঙ্গে কাজ করতে করতে সম্মত হওয়ার পর রাশিয়া এ ঘোষণা দিল। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে 4 ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন। রিয়াদ বৈঠকের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আমি কথা জোর দিয়ে বলতে পারি যে আমেরিকা ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমাদের অবস্থান বুঝতে শুরু করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তিনি ওয়াশিংটনকে একথা জানিয়েছেন যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইউক্রেনে ন্যাটোভুক্ত কোনো দেশ সেনা পাঠাতে পারবে না। সেই সেনা কোনো দেশের প্রতিনিধিত্ব করুক অথবা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পাঠানো হোক। ল্যাভরভ বলেন, এ বিষয়টি আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য
অগ্রহণযোগ্য। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন ল্যাভরভ। যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সমর্থন করে মার্কো রুবিও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ওয়াশিংটন ও মস্কো যৌথভাবে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করবে। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে কিয়েভকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি অপ্রত্যাশিত বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে মন্তব্য করেছেন তাতে অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে কিয়েভকে বঞ্চিত করার অভিযোগ খারিজ করেছে তিনি বলেন, আমি শুনেছি তাদের জন্য কোনো আসন না থাকায় তারা হতাশ হয়েছে। ভালো কথা, 3 বছর ধরে এবং তারও অনেক আগে থেকে তাদের জন্য একটি আসন ছিল। এটি খুব সহজেই মিটমাট করে নেওয়া যেত। আপনাদের এটি শুরু করা উচিত হয়নি, আপনারাই একটি চুক্তি করতে পারতেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজস্ব মালিকানাধীন মারে লাগো রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইউক্রেনের জন্য একটি চুক্তি করতে পারতাম, তাতে তাদের প্রায় সব ভূমি দেয়া হতো, সবকিছু, প্রায় সব ভূমি, আর কোনো মানুষ নিহত হতো না, কোনো শহর ধ্বংস হতো না। ট্রাম্প জানান, রাশিয়া কিছু করতে চায়, তারা এই হিংস্র বর্বরতা বন্ধ করতে চায়। আমার মনে হয় এই যুদ্ধের সমাপ্তি ঘটানোর ক্ষমতা আমার আছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। আজ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে পেসকভ বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল আমেরিকা ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত আলোচনা ইউক্রেনের যুদ্ধ নিয়ে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর দিকে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি আরও বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন তার আলোকে কূটনীতিকদের এখন কাজ শুরু করতে হবে। কিন্তু এটি প্রথম পদক্ষেপ। স্বাভাবিকভাবেই একদিনে বা এক সপ্তাহে সবকিছু ঠিক করে ফেলা অসম্ভব। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে প্রথমবারের মতো আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা রিয়াদে বৈঠক করেছেন। এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে সেটাই চাই, কিন্তু 7 মাসেও আমরা সেই জায়গায় যেতে পারেনি। আজ দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এরই মধ্যে কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা। ফখরুল বলেন, যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাব। ইতিমধ্যে নতুন গঠিত ছাত্র সংগঠনকে তিনি স্বাগত জানান। যখন রাজনৈতিক দল গঠন হবে তখনও তিনি স্বাগত জানাবেন। তার অর্থ এই নয় যে সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে নিষিদ্ধ করার পাশাপাশি রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন। আজ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ বিকেলে 4:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের নিচে শিক্ষার্থীরা তাদের বর্জনের ডাক দেয়। শিক্ষার্থীরা জানান, তাদের ঘোষিত দাবিগুলো পূরণ না হওয়ায় এ বর্জনের ঘোষণা দেয়া হয়েছে। এই 3 পদে নতুন নিয়োগের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর বিকেল থেকে
ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে এই সহিংসতায় শতাধিক শিক্ষার্থী আহত হন। হামলার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছাত্র রাজনীতি বন্ধের পূর্বের ঘোষণা কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে কুয়েট সিন্ডিকেট। আমেরিকার পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায়, একই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় একথা জানান। খবরে বলা হয়েছে, সম্প্রতি মোদী যুক্তরাষ্ট্র সফরে শুল্ক সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়। ওই বৈঠকে ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি তাকে জানিয়ে দেই আমরা পাল্টা শুল্ক বসাবো। আপনারা যে হারে শুল্ক নেবেন আমরাও একই হারে নেব। তখন উনি না না বলতে শুরু করেন, জানান বিষয়টা ভালো লাগছে না, কিন্তু আমি জানিয়ে দিয়েছি আপনারা যা করছেন আমিও তাই করছি, সব দেশের ক্ষেত্রে একই নিয়ম। ট্রাম্প জানান, পৃথিবীর মধ্যে ভারতই আমেরিকার কাছ থেকে সবচেয়ে সর্বোচ্চ শুল্ক আদায় করে। বিশেষ করে গাড়ির উপর 100% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। এভাবে চললে ভারতের বাজারে ব্যবসা করা সম্ভব নয়। দেশটি আমেরিকার সঙ্গে অন্যায় করছে বলেও জানান ট্রাম্প। 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠন করতে প্রয়োজন হবে 5,000 কোটির বেশি মার্কিন ডলার। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে একথা বলা হয়েছে। বিশ্বব্যাংক, জাতিসংঘ ও ইইউ গতকাল খরচের এই হিসাব দিয়েছে। তাদের হিসাব মতে গাজায় ইসরায়েলের হামলায় 2023 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 8 অক্টোবর পর্যন্ত 4,900 কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষকরা হিসাব নিকাশ করে বলেছেন, গাজা পুনর্গঠনে এখন আগামী 10 বছরে 5,320 কোটি মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে কেবল প্রথম 3 বছরেই দরকার হতে পারে প্রায় 2,000 কোটি ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচ যোগাতে বেশ কিছু দাতা ও অন্যান্য আর্থিক উৎস ও প্রাইভেট খাতের সম্পদ থেকে তহবিল দরকার হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান দৃষ্টিপাতে পুতিন ট্রাম্প সংলাপ এবং আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, এ দুটি প্রধান বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে তীব্র বিতর্ক তৈরি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। পুতিন ট্রাম্প সংলাপ এবং আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, এই দুটি প্রধান বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে তীব্র বিতর্ক তৈরি করেছে। মিউনিক সম্মেলনের অবকাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একথা ফাঁস করে দিয়ে বলেছেন, সৌদি আরবে আসন্ন রুশ মার্কিন শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। পার্স টুডে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট পরোক্ষভাবে ইউরোপকে একটি স্বাধীন সেনাবাহিনী তৈরি করতে উৎসাহিত করেছেন এবং মার্কিন প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠিয়েছেন যে কিয়েভের উপস্থিতি ছাড়া তিনি কোনো চুক্তি মেনে নেবেন না। মিউনিক নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেন, আমেরিকা কখনোই আমাদের ন্যাটোতে যোগদানের বিষয়টি নিয়ে ভাবেনি, বরং তারা এই নিয়ে কেবলমাত্র লোক দেখানো কথাবার্তা বলেছে। তারা আসলে আমাদের ন্যাটোতে থাকতে দিতে চায়নি। এর আগে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিটসোরিয়াস পরোক্ষভাবে ইউক্রেনের এই নীতিকে সমর্থন করে বলেছিলেন, যদি ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনা থেকে বাদ দেওয়া হয়, তাহলে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটবে। ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য এই মাসের শেষের দিকে দুই দেশের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের পথ তৈরি করতে আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করবেন। এই প্রসঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুট মিউনিকে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণ না থাকার বিষয়ে অভিযোগ উত্থাপন করা উচিত নয়, বরং এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করা উচিত। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বিপরীত অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেটও ন্যাটো সদস্য রাষ্ট্র এবং মিত্রদের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে খোলাখুলিভাবে বলেছেন,
ইউরোপ এবং ইউক্রেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে না। তিনি ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ লাভের সম্ভাবনা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে ইউক্রেনের পক্ষে 2014 সালের সীমান্তে ফিরে যাওয়া সম্ভব নয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশে সামরিক বাহিনী পাঠানোর জন্য ব্রিটেনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। অন্যদিকে মার্কিন সরকারের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ফলে দেশটির মিত্রদের কাছ থেকে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে চ্যান্সেলর ওলাফ শুলজ বলেছেন, ইউরোপীয় অর্থনীতির ক্ষতি করে এমন যেকোনো পদক্ষেপের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানাতে আমরা যথেষ্ট দৃঢ়। ট্রাম্প বলেছেন যে তিনি 12 মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ করবেন এবং এপ্রিল মাসে গাড়ির উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার তিনি তার প্রশাসনকে অসংখ্য বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন, যেটাকে বাণিজ্য ক্ষেত্রে তার অনেক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষণের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সভাপতি ক্রিস্টোফ হিউসগেন তার সমাপনী বক্তৃতায় বলেন, আমাদের নৈতিক মূল্যবোধ আর যুক্তরাষ্ট্রের মতো নাও থাকতে পারে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।